আমি আপনাদের কাছে একটা কথা বলে যাই মায়েরা, কীর্তন গান কখনো বন্ধ হয়নি, এখনো বন্ধ হচ্ছে না। যদি কোনো কারণে কীর্তন গান বাংলার বুকে বন্ধ হয়ে যায়, সে রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, যে কোনো কারণেই হোক, সেই দিন বাঙালি জাতির অস্তিত্বটাই বিলুপ্ত হয়ে যাবে, একদম বিলুপ্ত হবে। ঘাঁটি কথা বলে দিলাম, এই দায়িত্বটা আমাদের সবার, কীর্তনকে বাঁচানোর দায়িত্ব। সব গানকে আমরা মাথায় করে তুলে রেখেছি, কোটি কোটি টাকা খরচা করে ফেলছি, আর কীর্তনিয়া বা কীর্তন গানে মন নাই। দেখবেন এক একটা এখন বাংলায় অনুষ্ঠান হয়, একটা অনুষ্ঠানের পিছনে 5 কোটি টাকা বাজেট, 5 কোটি, 1 কোটি টাকাও কখনো কেউ কীর্তন দিয়ে কোনোদিন সেবা করেছে? অথচ যেটা সব থেকে বাংলার দামি বস্তু, এই বীরভূম জেলার জয়দেব গোস্বামী প্রথম কীর্তনের ধারা তৈরি করেছে, গীত গোবিন্দম রচনা করে। এই যে অজয়ের তীরে, হ্যাঁ, জয়দেব গোস্বামী কেন্দুলি গ্রামে, স্মরগল খণ্ডনং মম শিরে শ্রীমণ্ডনং দেহি পদপল্লব মুদারম, এই যে শুরু করলো, তারপর থেকে আবার চণ্ডীদাস ঠাকুর নানু। তাহলে মহাপ্রভুর আগের থেকে কীর্তনের ধারা শুরু এই বীরভূম জেলা। আমাদের সবার উচিত কীর্তনকে সব থেকে মাথায় করে তুলে রাখা, কিন্তু আমরা করি না। আমরা এখনকার দিনে এতই নিম্ন রুচি হয়ে যাচ্ছি ধীরে ধীরে, যে কীর্তন গানকে আমরা, আর সব কীর্তনিয়াগুলো হয়েছে সেই রকম, শুধু ভাইরাল হতে হবে, শুধু একটু জনপ্রিয় হতে হবে, যা তা কথা, যা তা গান কীর্তনের মধ্যে করে কীর্তন গানটাকে পুরো সম্পূর্ণ নষ্ট করছে। সেটা যেন না হয়। আমরা গুরুদের কাছে কীর্তন শিখেছি বাবা, 5-6 জন গুরুর কাছে বসে কীর্তন শিখতে হয়েছে আমাদের। নীলমণি দাস, নিমাই বিশ্বাস, মায়া পোদ্দার, অরুণ চট্টোপাধ্যায়, অঞ্জন উপাধ্যায়, আর সর্বোপরি সবশেষ বর্তমান কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, এদের সামনে বসে বসে গান শিখেছি আমরা। তাই আমরা গানগুলো আপনাদের করানোর সৌভাগ্য আমরা পাই। গান না শিখে কীর্তন, না শিখে কীর্তন করাটা বোকামো ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ, 2 দিন হয়তো তুমি খুব জনপ্রিয় হবে, 3 দিন পর কেউ দেখবে না, কোনো পণ্ডিত সমাজে কোনো তুমি ঠাঁই পাবে না। সুতরাং কীর্তন শ্রোতাদেরও দায়িত্ব বাঁচিয়ে রাখা, গায়কদের সব থেকে বেশি দায়িত্ব সঠিক কীর্তনটা গাওয়ার। তাই আপনারা সঠিক কীর্তনগুলো শ্রবণ করবেন। ধ্রুব সত্য যতই কঠিন হোক, সত্যকে সত্য বলে মানতেই হবে। আমরা ভাবুক হয়ে নানান ধরনের মনের বাধা বিপত্তির মধ্যে মনটাকে আটকে রাখি, কিন্তু ভাবুক আপনি যতই হন, সত্যটাকে আপনাকে মেনে নিতেই হবে। মনে করুন আকাশের সূর্য চকচক করছে, এটা পরিষ্কার সত্য। আপনার গরম ভালো লাগছে না, আপনার মনে হচ্ছে যে একটু মেঘ দিয়ে ঢেকে দিলে বোধহয় ভালো হয়, কিন্তু মেঘ দিয়ে আপনি সূর্যকে যতই ঢাকুন, একদিন না একদিন মেঘ সরবে আর সূর্য আবার নতুন করে প্রকাশিত হবে। সূর্য যেমন পৃথিবীবাসীর কাছে একটা চিরকালের সত্য, যদি পৃথিবীর থেকে কোনো কারণে সূর্য দূরে চলে যায়, তাহলে পৃথিবীর কেউই বাঁচবে না কখনো। তেমনি জীবনের কাছে সূর্যের মতো পরিষ্কার হচ্ছে মৃত্যু। আমরা যতই আমাদের ইমোশন দিয়ে, যতই ভাবুক আবেগ দিয়ে সেটাকে ঢাকবার চেষ্টা করি না কেন, এই মৃত্যুরূপ সত্যটা কিন্তু একদিন না একদিন আমাদের জীবনে প্রকাশিত হবেই হবে। সুতরাং তাকে আপনি কোনোভাবেই আটকাতে পারবেন না। এই সত্যকে সত্য বলে মেনে নেওয়াই বাঞ্ছনীয়। কষ্ট তো হবেই, মায়ার টান তো হঠাৎ করে বন্ধন কাটতে চায় না, কষ্ট হয়, কিন্তু তবুও সেই যাওয়ার দিনটাকেই মনে করে সব সময় ভগবানের চরণে সমর্পিত থাকতে হবে। জেনে রাখবেন, রামকৃষ্ণ ঠাকুরের একটা সহজ কথা, ঠাকুর একটা, আমরা গ্রাম বাংলায় প্রচলিত ভাবে সেটাকে ব্যবহার করি, যে জপ করো আর তপ করো, মরতে জানলে হলো। যদি কারোর মরণ ঠিকঠাক হয়, তাহলে সারা জীবনের তার কর্মটা বোঝা যায়। ওই জন্য শাস্ত্র বলেছে যে কৃষ্ণ যদি চলে যায় চেনা যায় চরণে, আর ভক্ত যদি চলে যায় চেনা যায় মরণে। তাই আমাদের এই জীবনে যাওয়াটা যেন সঠিক সত্য হয়, এইটাকে মেনে নিয়েই আমাদের জীবনে এগোতে হবে। তাই বাসুদেব বাবু
তিনি এতদিন আপনাদের পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে, পরিবারের মধ্যে ছিলেন। আজ তিনি প্রকৃত সত্যকে দেখিয়ে দিয়ে আমাদেরকে তিনি বিদায় নিয়েছেন। কিন্তু তিনি তার স্মৃতি নিয়ে আমাদের হৃদয়ের মধ্যে সবসময় থাকবেন। কিন্তু এই সত্যটাকে তিনি চিনিয়ে দিয়ে চলে গেছেন। এই সত্যটাকে যেন আমরা কখনো অস্বীকার না করি, অস্বীকার করবেন না। ভগবান তার বিভিন্ন রূপে জগতে সত্য মিথ্যাকে সাজিয়ে রেখেছেন সুন্দর করে। আপনি কোনটাকে গ্রহণ করবেন সেটা আপনার ব্যাপার। বিভিন্ন রূপে ভগবান আসেন, তিনি জগতে সত্য প্রতিষ্ঠা করতে আসেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। সুতরাং ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ভগবানের অবতার হওয়া, সেই ধর্মকেই যেন আমরা সঠিকভাবে পালন করি। যদি না হয় তাহলে জীবন বৃথা হয়ে যাবে। সুতরাং ভগবানের চরণে সবসময় সমর্পণ করুন নিজেকে, তাছাড়া অন্য কোনো রাস্তা নাই। ওই জন্য ভগবানের চরণের ছায়ায় বসে থাকতে হয়, সারা জীবন অপেক্ষা করতে হয়, যদি তার চরণের ছায়া কোনো না কোনো একটা দিন যদি আশীর্বাদ রূপে মেলে। ওই জন্য কবি গান লিখেছে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি পাবো, জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কত আশা করে বসে আছি পাবো, জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আপনারা কেন বঞ্চিত হবেন? আমরা কেন বঞ্চিত হব? সূর্যের আলো থেকে আমরা কখনো বঞ্চিত হয়েছি? সূর্য যেমন আকাশে পরিষ্কার তার তীব্র আলো নিয়ে জগতে ছড়িয়ে বেড়াচ্ছে। সূর্যের আলো সাঁইথিয়াতে এসে যেমন পড়ছে, তেমন নরওয়েতেও গিয়ে যেমন পড়ছে, অ্যান্টার্কটিকাতেও যেমন পড়ে, তেমন বীরভূম জেলাতেও পড়ে। সূর্যের আলো সমান, সব জায়গায় ছড়িয়ে দেয়। আপনি সূর্যের আলো নেবেন না, আপনি গুহার মধ্যে ঢুকে থাকবেন চিরকাল, সেটা আপনার প্রবলেম, সেটা সূর্যের প্রবলেম না। তেমনি ভগবানের করুণা চারিদিকে ছড়ানো আছে। আপনি যদি গ্রহণ করতে পারেন, আপনার জীবন ধন্য। আর যদি আপনারা ওই মায়ার গুহার মধ্যে প্রবেশ করে যান, সে দোষ আপনাদের, সে দোষ আমাদের। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি প্রভু, তোমার চরণ পাবো, হয় জীবনে না হয় মরণে। কত সুন্দর কথা। এই গানটি হচ্ছে রজনীকান্তের গান। জীবনের প্রকৃত সত্যগুলো প্রকৃত কবিরা চোখের সামনে দেখিয়ে দিয়ে গেছে। তাই যদি নাহি হবে গো পাতকি তারণ, তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। আহা তাই যদি নাহি হবে গো পাতকি তারণ, তরিতে তাপিত আতুরে তুলে না লবে। এই এটা ইকো কাটো, এত ইকো কেন? ইকো কাটো। হ্যালো হ্যালো হ্যালো, এবার ঠিক আছে, বেশি ইকো না। আহা তাই যদি নাহি হবে গো পাতকি তারণ, তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। এসব বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শনের গান বাবা। এসব এখনকার দিনের মতো ওই পচা বাজারের ফেলে দেওয়া গান নয়, যে আপনি শুনবেন আর আপনার খুব মনোরঞ্জন হয়ে যাবে, দুদিন পরে ভুলেই যাবেন, তার নামগন্ধ মনে থাকবে না। কি সুন্দর কথা দেখুন, পাতকি তারণ, তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। শিক্ষিত লোকেদের গান, অশিক্ষিত লোকেদের গান নয়।
পাতকি মানে পাপী, তারণ মানে উদ্ধার, তাপিত মানে জর্জরিত, তুলে না লবে গো, তরি মানে নৌকা। মানে পুরো বাক্যটার মানে হলো যে হে প্রভু, তোমার পাপী উদ্ধার করার নৌকায় আমার মতো জর্জরিত পাপীর জায়গা যদি না হবে, তাহলে তুমি পাপ উদ্ধার করার নৌকাটা নিয়ে আসতে গেছিলে কেন? পাতকি তারণ তরিতে তাপিত, আতুরে তুলে না লবে গো। আমার মতো জর্জরিত ব্যক্তিকে তুমি যদি তোমার ওই নৌকার মধ্যে না তোলো, তাহলে তুমি নৌকা নিয়ে এসছো বলেছো কেন? বলা উচিত হয়নি। বলে ভগবান বলছে, বারে বা, চোরের মায়ের বড় গলা, অন্যায় করবি তুই আর দোষ চাপাবি আমার উপর। আমি বলেছি আমার নৌকায় সবার জায়গা হবে, কিন্তু নৌকা ছাড়ারও তো একটা সময় আছে। তুই যদি সেই সময় মতো না পৌঁছে যাস, সে দোষটা কার? তোর না আমার। এই যে আপনি মনে করেন আপনি উত্তরবঙ্গে যাবেন, দার্জিলিং বেড়াতে যাবেন, আপনার সাঁইথিয়াতে ট্রেন আছে 10টার সময় ট্রেন, আপনি সাঁইথিয়া স্টেশনে 10টার সময় গেলেন না 10টা 20-তে গেলেন, ট্রেন তো ছেড়ে বেরিয়ে গেছে। এই দোষটা কার? আপনার না ট্রেনের ড্রাইভারের? কার দোষ? মায়েরা, এই দোষ তো আপনার, আপনি দেরি করে গেছেন। তা ভগবান পাপী উদ্ধার করার নৌকা নিয়ে এসছে, সবার জায়গা হবে, কিন্তু 10টার সময় নৌকা ছাড়ার কথা, আপনি গিয়েছেন 10:30টায়, কি করে নৌকাটা দাঁড়াবে? তাহলে দোষ আপনি করেছেন। ভগবান বলছে তুই দোষ করেছিস, আবার আমার উপর দোষারোপ করছিস। তুই দেরি করলি কেন আসতে? আমি তো বলেছি সবার জায়গা হবে, কিন্তু 10টার সময় ছাড়বি। তখন ভক্ত বলছে, প্রভু ভুল হয়ে গেছে, আমি দেরি করে এসেছি, আমার ভুল, দেরি করে এসেছি আমার ভুল, আমি স্বীকার করে নিলাম। কিন্তু ভুলটা কেন করে ফেলেছি তুমি তো পরম পিতা, তুমি তো একবারও জিজ্ঞেস করলে না। সন্তান যদি অন্যায় করে, প্রকৃত বাবা যে হবে শাসন তো করবেই, কিন্তু মাথা ঠান্ডা হলে সন্তানকে দিকে জিজ্ঞেস করবে যে কি হয়েছে বল, ভুলটা কেন করেছিস। আর তুমি তো পরম পিতা, তা তুমি জিজ্ঞেস করলে না তো আমায় যে কেন ভুলটা করেছি। ভগবান বলছে আচ্ছা বল কেন ভুল করেছিস। তখন ভক্ত উত্তর দিচ্ছে, হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ, হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ, পারে এসে পার করো বলে পাপী, কেন ডাকে দিন স্মরণে। কোথায় সাহিত্য দেখো। ভগবান জিজ্ঞেস করছে দেরি করলি কেন? তখন ভক্ত উত্তর দিচ্ছে, প্রভু আমি তোমার নৌকায় আসবো বলে ঘর থেকে বেরিয়েছি, যেই ঘর থেকে বেরিয়েছি প্রচন্ড দুর্যোগ ঝড় বৃষ্টি, সেই ঝড় বৃষ্টিতে বেরোতে গিয়ে এত ধুলো, সেই ধুলোগুলো চোখে লেগে গিয়ে আমার চোখটা হয়ে গেল অন্ধ। তত্ত্ব আছে মায়েরা, তত্ত্ব কি? এখানে সংসার রূপী জগৎ ছেড়ে ভক্তি রূপী জগতে যাওয়ার জন্য যে পা বাড়াবে, তাকে আগেই এসে মায়ার ঝড় এসে তাকে আক্রমণ করবে। মায়ার ঝড় এসে আক্রমণ করলে ধুলোয় চোখ অন্ধ হয়ে যাবে। কোন ধুলো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি, সব এই চোখটার মধ্যে অন্ধ হয়ে গিয়ে আপনি দিকভ্রান্ত হয়ে যাবেন। আপনার যাওয়ার কথা ছিল পূর্ব দিকে, আপনি চলে যাবেন পশ্চিম দিকে। এই ভক্ত বলছে প্রভু ওই জন্যই দেরি হয়েছে, আমি আসবো বলে বেরিয়েছি, সঙ্গে সঙ্গে একটা মায়ার ঝড়, তোমার ভক্তির রাস্তাটা আমি দেখতে পাইনি প্রভু। আমার যাওয়ার কথা ছিল ভক্তির রাস্তায়, আমি চলে গেছি বিষয়ের রাস্তায়, আমি তোমার চরণটা দেখতে পাইনি। এই দোষটা আমার নয় প্রভু, এই দোষটা ওই ঝড়ের। ও যদি না আসতো তাহলে আজকের আমি তোমার নৌকায় ঠিক সময় মতো পৌঁছে যেতাম। হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ, পারে এসে পার করো বলে পাপী, কেন ডাকে দিন স্মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি, পাবো জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে।
আমি শুনেছি গো তৃষাহারি, এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহে বাড়ি। এই ঠিক আজকের মতো অবস্থা। গান শুরু করার কথা আমাদের 6:30 7টায়, এই উল্টো পাল্টা ঝড় বৃষ্টি এমন হয়েছে বিকেল থেকে আমাদের গান শুরু হয়ে গেল 8টা। এই হচ্ছে জীবনের বাস্তব মায়েরা, এটা হয়। আপনি ভালো কাজ যেদিন মনে করবেন আপনি ভালো, আজকে আমি ঠিকঠাক করব, সেই দিনই বিগড়বে। সুতরাং আপনি সবকিছু ঠিক করবেন, কোনোদিন আগে থেকে প্রেডিকশন করবেন না, আগে থেকে মনে মনে ভেবে রাখবেন না আজকের দিনটা ঠিক যাবে। আপনি যেটা ভাববেন সেটা হবেই না, আপনি যেটা ভাববেন তার বিপরীতটাই হবে। কেননা আপনার ইচ্ছায় তো জগৎ চলে না, একজনের ইচ্ছায় জগৎ চলছে। আপনি তার ইচ্ছার অধীন, আপনার ইচ্ছায় সে অধীন নয়। উপর থেকে একবার কম্পিউটারের মতো সেট করে রেখেছে সব আমাদের জীবন, যেমন করে সেট করে রেখেছে আমরা ঠিক তেমন চলছি। সব প্রি প্ল্যান্ড, আমরা আগের থেকে সফটওয়্যারের মতো সব আগের থেকে প্রি প্ল্যান করা আছে। সুতরাং তার ইচ্ছা ছাড়া আমাদের ইচ্ছা চলবে না, চলবে না, চলতে পারে না। তা ভগবান ভক্তকে যদি তার বাড়িতে নিয়ে আসে কোনোদিন এক গ্লাস জল দেবে না। একটা মানুষ তবে একটা মানুষের বাড়িতে গেলে এক গ্লাস জল পায় আতিথেয়তা হিসেবে, শরবত পায়, মিষ্টি পায়, কিন্তু ভগবান তা দেয় না। কেন? ভগবান জানে এক গ্লাস জল দিলে 2 ঘন্টার জন্য তৃষ্ণা নিবারণ হবে, একটা মিষ্টি দিলে আরো মিষ্টির চাহিদা বেড়ে যাবে, একটা সংসার দিলে আর একটা সংসার করার বাসনা তৈরি হবে, একটা গাড়ি দিলে আর একটা গাড়ি পাওয়ার বাসনা ইচ্ছা হবে। তাই ও কিছুতেই ওর মনস্কামনা পূর্ণ করতে পারবে না। তাই এমন একটা জিনিস দিব যাতে চিরকালের মতো সকল বাসনা ঘুচে যায়, সেইটাই আমি দেব ওই ভক্তকে। কি দেবে? এক গ্লাস অমৃতের ভাণ্ড দেবে। আমি শুনেছি গো তৃষাহারি, তুমি এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহে বারে। আমি শুনেছি গো তৃষাহারি, এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহে বারে। তুমি আপনা হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তার। তুমি আপনা হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তার। একই সবই মিছে কথা ভাবি সে বারতা, বড় বাজে প্রভু মরমে কেন, বঞ্চিত হব চরণে কেন, বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাবো জীবনে, না হয় মরণে কেন, বঞ্চিত হব চরণে কেন, বঞ্চিত হব চরণে কেন, বঞ্চিত হব চরণে। রজনীকান্তের গান। ভগবানের বাড়িতে আপনি যান, প্রেম অমৃত দেবে, আর প্রেম অমৃত একবার পেয়ে গেলে আর জগতে কিছু প্রয়োজন হয় না মায়েরা। দেখবেন নুন জল আপনি যতই খাবেন ততই আপনার পিপাসা বাড়বে। এমনি এক গ্লাস সাদা জল খাবেন দেখবেন পিপাসা মিটে যাবে। তেমনি চারিদিকে যা দেখে বেড়াচ্ছেন সব হচ্ছে নুনের জল। টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা গয়না গাটি, জমি জায়গা সব নুনের জল। যত খাবেন আরো পিপাসা বাড়বে। তাহলে পিপাসা মিটবে কখন? সাদা জল খেলে। সাদা জল কখন পাবেন? যদি গুরু পাদ পদ্ম স্মরণ করে সঠিক প্রেমামৃতের সন্ধান একবারে নিতে পারেন, দেখবেন জীবন একেবারে ধন্য হয়ে যাবে। ওই জন্যই বাংলায় এত প্রেম। বাংলায় যে কত প্রেম আছে বাঙালিরাই বোঝে না, তো অন্য দেশের লোক কি বুঝবে? আমরা তো নিজেরাই বুঝি না। আমাদের বাংলার সংস্কৃতি আমরা নিজেরাই নষ্ট করেছি, এতে কারোর দোষ না। এই যে যা চারিদিকে ঘটে বেড়াচ্ছে, যা চারিদিকে সব অন্যায়, যা কিছু হচ্ছে, এসব আমাদের জন্য হচ্ছে। আমরা এগুলো তৈরি করার পরিস্থিতি তৈরি করেছি, তাই হচ্ছে।
বাঙালি যদি সত্যিকারে মহাপ্রভুকে চিনতে পারতো, বাঙালি যদি সত্যিকারে বীরভূমের জেলার মানুষগুলো সত্যিকারের যদি নিতাই চাঁদকে চিনতে পারতো, তাহলে এই সব সমস্ত কিছু হতো না। এই বীরভূম জেলায় শঙ্কর্ষণ ভগবান নিতাই চাঁদ আমাদের একচক্র ধামে হয়ে জন্মগ্রহণ করেছে। সেই নিতাই চাঁদের গুরুত্ব, সেই নিতাই চাঁদের করুণা আমরা কজন গ্রহণ করতে পেরেছি, কজন তার জীবনে পড়েছি, তিনি আমাদের সমাজের জন্য কি দিয়েছেন কজন আমরা জানি? বলুন তো। আমাদের এখন এই পশ্চিমবঙ্গে এখন পাঠ্য পুস্তকে নিত্যানন্দের নামে কোন রকম কোন দুটো লাইন আছে? মহাপ্রভুর নামেই নেই, আর নিত্যানন্দ তো দূরের কথা। মোগলদের ইতিহাস কিন্তু একবার পাতার পর পাতা, আপনাকে ইতিহাস ভালো নাম্বার করতে গেলে কিন্তু আপনার মোগলদের ইতিহাস পড়তে হবে। কেন কেন পড়ব? ঋষি অরবিন্দ তার জীবনী কোথায়? সুভাষচন্দ্র বসু তার জীবনী কোথায়? সুভাষ আমাদের নিত্যানন্দ তার জীবনী কই? মহাপ্রভু তার জীবন কটা ছেলে মেয়ে জানে এখনকার দিনে? জানবে না, জানাতে দেওয়া হয় না। কেন? বাংলার প্রকৃত ইতিহাস যদি বাঙালিরা জেনে ফেলে, অমানুষ থেকে মানুষ হয়ে যাবে তারা, আর অমানুষ থেকে মানুষ হয়ে গেলে রাজনীতি নেতাদের বড় কষ্ট হবে। ওই জন্য তারা শাসন করতে পারবে না। ওই জন্য আমাদেরকে ইচ্ছা করে জানানো হয় না। আপনারা কীর্তন, আপনারা বীরভূমের মানুষ, আপনাদের গ্রামের আপনাদের জেলার মানুষ হচ্ছে নিত্যানন্দ, আপনারা তাকে বেশি করে জানুন। দেখবেন সমাজ কি তৈরি করতে চেয়েছিল নিতাই চাঁদ। কপাল ফেটেছে, তবুও নিতাই চাঁদ পায়ে ধরে বলেছে, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এত বড় স্যাক্রিফাইস কে করবে বলুন? এখনকার দিনে একটা লোক চড় মেরে চলে গেলে শুরু হয়ে গেল দাঙ্গা, মারামারি, বোমাবাজি। আর নিত্যানন্দ ঝরঝর করে রক্ত ঝরছে, তবুও জগাই মাঝে চরণ ধরে পড়ে আছে, একবার হরিনাম। বরং মহাপ্রভু এসে সুদর্শন চক্র ডাকছে, কিন্তু নিত্যানন্দ সুদর্শনকে ডাকতে দিচ্ছে না। কত বড় আত্মত্যাগ করেছে আমার নিতাই চাঁদ। নিত্যানন্দকে কজন আমরা বুঝেছি? যেদিন বুঝবো সেদিন অমানুষ থেকে মানুষ হয়ে যাব, অমানুষ থেকে মানুষ হব। তাই আপনারা এই সবের এই বাঙালির চরিত্রগুলোকে জানুন, মহাপ্রভুকে চিনুন, নিত্যানন্দকে চিনুন, তবেই জানতে পারবেন বাংলা আমাদের কত উজ্জ্বল গৌরবময় পরিস্থিতিতে ছিল, আর আজকের কি দশা হয়েছে। তাই গৌরাঙ্গের নাম ছাড়া বাবা গতি নাই। মায়েরা, বাবারা, আজকের এই বৃষ্টির পরিস্থিতিতে গ্রামের ভক্তবৃন্দগণ যারাই আপনারা এসেছেন, আপনাদের ঘরটাকে পবিত্র করে তুলুন হরিনাম দিয়ে। দেখবেন আপনার ঘর পবিত্র হতে হতে আপনার গ্রামটা পবিত্র হয়ে যাবে। আপনার গ্রাম পবিত্র হলে আপনার এলাকা পবিত্র হয়ে যাবে। এলাকাটাও যদি পবিত্র হয়ে যায়, তার প্রভাবে জেলাটাও পবিত্র হতে পারবে। পবিত্র করে তুলুন, সংসারটা পবিত্র করুন, হরিকৃষ্ণ নাম দিয়ে, গৌরাঙ্গের নাম দিয়ে পবিত্র করে তুলুন। সন্ধ্যাবেলায় ওই বেকার বেকার সিরিয়ালের পিছনে সময় নষ্ট না করে নিজেরাই ঘরের মধ্যে খোল করতাল নিয়ে একটু গৌরাঙ্গের নাম করুন, তাতে দেখবেন জীবন ধন্য হবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ওগো যে জনা গৌরাঙ্গ। এই গানটা ভালো লাগে আপনাদের? তাহলে গাইব, নাহলে বন্ধ করে দেবো। শুধু শুধু সময় নষ্ট, একই বৃষ্টিতে দেরি হয়ে যাচ্ছে, শোনো লাভ নেই। গাইবো না, গাইবো না। ও মাইরা, ভালো লাগে তোমাদের? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি আমি হাড়ে হাড়ে জানি ওরা কি ভালোবাসে। সন্ধ্যেবেলা থেকে টিভির ধারে গিয়ে বসবে, ফুলকি, অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী, সর্বনেশে জিনিস কেউ দেখে নাকি? যত দেখবেন খাল কেটে কুমির নিয়ে আসবেন। আজকের প্রত্যেকটা সংসারে মানুষের মন জটিল কুটিল হচ্ছে সিরিয়ালের জন্য। প্রত্যেকটা সংসারে একটা করে মন খারাপ আসছে, একটা করে শকুনি মামা আসছে, আর সংসারটাকে একেবারে শেষ করে দিচ্ছে। সব সিরিয়ালের জন্য হচ্ছে। কিছু মনে করবেন না বাবা, আমি সত্যি কথা বলি তো, কারণ অনেকের গায়ে ফোসকা লাগে, ফোসকা লাগলে আমার কিছু করার নেই। সত্যি কথা বলুন, পবিত্র করুন সংসারকে। নিজেরা সংসারের মধ্যে সন্ধ্যেবেলায় খোল করতালে নিজেরা হরিনাম করুন, কীর্তনিয়া টাকার দরকার নেই, নিজেরা করুন, গৌরাঙ্গের নাম করুন। সবগুলো বাদ দিন, দিয়ে দেখবেন সংসার পবিত্র হবে।
এই যে বাচ্চা বাচ্চাগুলো, এদেরকে তৈরি করুন মানুষের মতো মানুষ। গুরুজনদেরকে প্রণাম করো, হরিনাম করো, শাস্ত্র পড়ো, ইতিহাস জানো, মানুষের মতো মানুষ হও, তবেই তারা জানতে পারবে। বিবেকানন্দকে চিনতে চাইবে, রামকৃষ্ণকে চিনতে চাইবে, অনুকূল ঠাকুরকে চিনতে চাইবে, চারিদিকে যত মহাপুরুষ রয়েছে তাদেরকে জানতে চাইবে, তবেই তারা মানুষ হবে, তবেই তারা মানুষের মতো মানুষ। তা মায়েরা, এই ভজ গৌরাঙ্গ গানটা ভালো লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না একবার উলুধ্বনি দাও জোরে জোরে। দেখেছো অবস্থা? আর হাতে নাতে প্রমাণ সব ফাঁকিবাজ। নিখাত সিরিয়াল থেকে ঢুকেছে এই গানটাই। আমি কি বলেছি? আমি বলেছি যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিচ্ছে। ভুল হলো কি করে? 10টা রসগোল্লা খেয়ে এসেছিস। ও মাইরা, ভুল হয়েছে না? তাহলে ভুল যখন হয়েছে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা দাও দেখি। বাহ, সবাই ভালোবাসে, সবাই মিলে আজকের করতালি দিয়ে আমরা গানটা গাইবো। গাইবেন তো মাইরা? চলুন বাবা, সবাই মিলে গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কাল সেই জন আমার হয়, আমি হই তার রে, সে জন। এবার হাত তুলে সবাই ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নিতাই গৌর হরি হরি হরি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো, আনন্দ হয়েছে? হ্যাঁ, হয়নি আনন্দ? এই আনন্দ কোথায় পাবে? একমাত্র কীর্তনেই পাবে। আজকের পদাবলী দেখুন। আরে মোরে গোরা দ্বিজ মনি, হানাথ বলে গোরা লোটাকে ধরুন। মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণের পর নীলাচলে ছিলেন, আর কৃষ্ণ বলে নিজেকে রাধা বলে মনে করে বিরহ প্রকাশ করতেন। সেই বিরহের মধ্যে তিনি থাকতেন গম্ভীরার মধ্যে। সেই গম্ভীরার পাশ দিয়ে একদিন একটা ভক্ত হরিনাম করতে করতে চলে যাচ্ছে। মহাপ্রভু ছুটে এসছে, তার চরণ জড়িয়ে ধরেছে। ও ভাই, তুমি কে? কে তুমি? কৃষ্ণের নাম করছো? তুমি কৃষ্ণের নাম করছো যখন, তুমি নিশ্চয়ই কৃষ্ণের খবর জানো, তুমি নিশ্চয়ই আমার কৃষ্ণের খবর জানো। তোমার দুটো পায়ে পড়ি গো ভাই, আমার কৃষ্ণ কোথায় আছে তুমি বলে দিতে পারো? নিজেকে রাধারানী মনে করছে, ভক্তের চরণ জড়িয়ে ধরেছে, আর ভক্তের চরণ জড়িয়ে ধরে বলছে, ভাই রে, কৃষ্ণ নাম করে তুই যখন জগন্নাথ দেখতে যাচ্ছিস, তাহলে নিশ্চয়ই তুই আমার কৃষ্ণের খবরে জানিস। তোর দুটি পায়ে পড়ি রে, তোর দুটি পায়ে পড়ি, জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, আমি কেমন করে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো, আমি কেমন করে পাবো তারে,
জানো যদি আমায় বলে দাও গো। আমি কেমন করে পাবো তারে, যে নাম ঘরের বাহির করে। কেমন করে পাবো তারে, নাম ঘরের বাহির করে। আমি কেমন করে পাবো তারে, মুখে কৃষ্ণ 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 বলে। কেমন করে পাবো তারে, কৃষ্ণ 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 বলে। কেমন করে পাবো তারে, কৃষ্ণ 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 বলে। জানো যদি আমায় বলে দাও। সাধারণ ভক্তের পায়ে জড়িয়ে ধরে মহাপ্রভু কাঁদছে, আর মহাপ্রভুর দুই বন্ধু আলোচনা করছে যে মহাপ্রভু তো কারো চরণ ধরে কখনো কাঁদে না, এর কি ভাব? তখন রামানন্দ রায় বলছে, বুঝলি না, মহাপ্রভু সেই দিনের কথা মনে পড়েছে। কবে? যেদিন রাধা রানী নারদকে দর্শন করে নারদের চরণ জড়িয়ে ধরে বলেছিল কৃষ্ণের সঙ্গে মিলন ঘটিয়ে দাও। মহাপ্রভু নিজেকে রাধারানী মনে করেছে। ওই লোকটা কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, তাই ওই লোকটাকে নারদ মনে করেছে, তাই ওর চরণ জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে কৃষ্ণ কোথায় বলে দাও। তাই নাকি? বলে হ্যাঁ। বলে এত বলিব না চাঁদের লোরে নয়ন ভাসে, ওই প্রভাস পড়ল মনে কহেবা সুঘোষে। প্রভাস পড়ল মনে কহেবা সুঘোষে। মহাপ্রভুর আজ ভাব উদয় হয়েছে। কি ভাব? প্রভাস তীর্থে রাধা গোবিন্দের মিলনের ভাব। সেই কথা আজকের গৌরচন্দ্রিকায় আমরা দর্শন করলাম। এবার আমরা বৃন্দাবনে গিয়ে দর্শন করব সেই লীলা। তাই আজকের লীলা হচ্ছে প্রভাস যজ্ঞ লীলা। প্রভাস যজ্ঞে আজকে রাধা গোবিন্দের মিলন প্রসঙ্গ আস্বাদন করব। চলুন আমরা সবাই মিলে বৃন্দাবন যাই প্রভাস যজ্ঞ লীলা দর্শন করার জন্য। আপনারা যারা গান শুনছেন বৃন্দাবন কেউ গেছেন? হাত তুলুন দেখি। কে কে বৃন্দাবন গেছেন? হাত তুলুন। ওই এক মা গেছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, মোটামুটি 10-12 জন গেছে। অনেকে গিয়েছে। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হবে? হ্যাঁ, বৃন্দাবনে গেলে কি বলতে হবে? হয়তো যারা হাত তুলেছে তারা নিজেরই বলতে পারছে না। বলো কি বলতে হয়? হ্যাঁ, রাধে রাধে। রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবনে প্রবেশ করা যাবে না। যেমন বাড়ির মালিকের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যেমন আপনি সেই বাড়িতে ঢুকতে পারবেন না, তেমনি বৃন্দাবনের মালকিন হচ্ছে রাধারানী, তার আশীর্বাদ ছাড়া আপনি বৃন্দাবনের পরিসরে ঢুকতে পারবেন না। তাই বৃন্দাবনে যেতে গেলে রাধে রাধে বলতেই হবে। কেউ কেউ বৃন্দাবনে শুনেছেন কেউ বলতে জয় গুরু, হরি হরি, হরে কৃষ্ণ, জয় নিতাই, কেউ বলে, সবাই এক কথায় বলে কি? রাধে রাধে। চলো আমরা সেই রাধারানীর নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাই। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিলে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, সেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড। দেখিবি সেথায় মদন, দেখিবি সেথায় গিরি গোবর্ধন, দেখিবি গিরি গোবর্ধন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কুড়াবি। শোনো, প্রত্যেকটা জায়গার একটা বিশেষত্ব আছে। ও মায়েরা, প্রত্যেকটা জায়গার একটা বিশেষত্ব আছে।
কলকাতায় গেলেই রসগোল্লার নাম মনে পড়ে, বর্ধমানে এলেই সীতাভোগ মিহিদানার কথা মনে পড়ে, পুরীতে গেলেই খাজা গজার কথা মনে পড়ে, হ্যাঁ বৈদ্যনাথ ধামে গেলে পাড়ার কথা মনে পড়ে, বা তারাপীঠে গেলে পাড়ার কথা মনে পড়ে। পাড়া পাওয়া যায় না? আপনাদেরকে কি বলে আমি জানি না, পাড়াই বলে তো, ওই দুধের যে সন্দেশ গো ওইগুলো পাওয়া যায়। হ্যাঁ, তারপর বীরভূম জেলায় গোটা ঘুরলে টক পাওয়া যায়, বীরভূমের টক। শক্তিগড়ে গেলে ল্যাংচা পাওয়া যায়, আর বীরভূমে গেলে টক পাওয়া যায়। আপনাদের টক হয় না? আমার খুব ভালো লাগে ওই জন্য খেতে। কি খাওয়াই দিয়েছি ওই যে বীরভূমের টক। তাহলে প্রত্যেকটা একটা জায়গায় বিশেষত্ব আছে। বৃন্দাবনে গেলে কি বিশেষত্ব? বৃন্দাবনে গেলে বিশেষত্ব হচ্ছে সেথায় যাবি প্রেম কুড়াবি। প্রেম আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। মা পানি ধানি 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 ধা পদ মা পানি ধা পদ মগ মগ ধিনি ধানি 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 পদ ধানি ধানি বাধা শেখা যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। কদম তলায় দেখবি, কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে। রাধা মদন মোহন কদম তলায় দাঁড়ায়ে আছে, রাধা মদন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে দে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা। ওরে মনরে আমার ওরে মনরে ওরে মনরে